দাঁড়িয়ে আছি কালিম্পংয়ের মেইন যে স্ট্যান্ড রয়েছে, যেখান থেকে বাস ছাড়ে, তাছাড়া এই গাড়ি ছাড়ে বিভিন্ন জায়গায়, সেখানে দাঁড়িয়ে রয়েছি। এই যেমন আমার পেছন দিকেই রয়েছে শিলিগুড়ি যাওয়ার বাস। এই বাসটা কালিম্পং থেকে ছাড়ছে 9টা 5, আবার ওটা শিলিগুড়ি থেকে আবার ছাড়বে এইখানে কালিম্পংয়ে আসার জন্য 1টা 40। এরকম আরও বাস রয়েছে। এই বাসে করে আপনারা চলে যেতে পারেন শিলিগুড়ি। তাছাড়া যদি এইখান থেকে বিভিন্ন জায়গায় যেতে চান, যেমন লাভা, লোলেগাঁও, ঋষভ, তাছাড়াও রয়েছে ধরুন কাফেরগাঁও, চারখোল, ফিকলেগাঁও, এসব জায়গায় যাওয়ারও গাড়ি পেয়ে যাবেন, কিন্তু সেইগুলো এখান থেকে পুরো বুক করে যেতে হবে। আর যদি শেয়ারিংয়ে যেতে হয়, যেমন ধরুন আজকে আমি যাচ্ছি কাফেরগাঁও শেয়ারিংয়ে, সেক্ষেত্রে আমাকে এখন যেতে হবে এই কাঞ্চন সিনেমা হল আছে সেখান থেকে আমি ওই কাফেরগাঁও যাওয়ার শেয়ারিং গাড়ি পাবো। তাছাড়াও কিভাবে কাফেরগাঁও যাওয়া যায় সব আপনাদেরকে জানিয়ে দেবো, পুরো তথ্য পেয়ে যাবেন। কিন্তু তার আগে কিভাবে এখান থেকে শেয়ারিংয়ে আমি যাই, আমি সোলো ট্রাভেল করছি, সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। তারপরে এই পুরো যদি আপনারা যেতে চান, কিরম কি ভাড়া আছে না আছে, এনজেপি শিলিগুড়ি থেকে বলুন, আর যদি কালিম্পং থেকে যান কেমন কি ভাড়া পড়বে, সমস্ত আপনাদের তথ্য জানিয়ে দেবো। এখন আমি যাচ্ছি ওই কাঞ্চন সিনেমা হলের কাছে। ঘড়িতে এখন বাজে 7টা 15, আর এখানকার টেম্পারেচার হচ্ছে 7 ডিগ্রি। বেশ ঠান্ডা রয়েছে, কিন্তু দারুণ এনজয় করছি এই ঠান্ডাটাকে, কারণ এই ঠান্ডাটার জন্যই কিন্তু ছুটে আসি ওই সমতল থেকে এই পাহাড়ের বুকে। তো আমি এখন চলেছি কাঞ্চন সিনেমা হলের দিকে। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ওই মেন বাস স্ট্যান্ড থেকে হেঁটে পৌঁছে গেলাম কাঞ্চন সিনেমা হলের সামনে। বাই ওয়াকিং ডিস্টেন্স ম্যাক্সিমাম 3 থেকে 4 মিনিট আর কি। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে কাঞ্চন সিনেমা হল। বহু পুরনো সিনেমা হল, অনেক দিন ধরেই এটা বন্ধ হয়ে পড়ে রয়েছে। যেমন শুনতে পেলাম আমাদের কলকাতার সমস্ত পুরনো সিনেমা হলগুলো যেমন ভেঙে সব মল হয়ে গেছে, এটাও নাকি কিছুদিনের মধ্যে সেরকম মল হতে চলেছে। তো যাই হোক, পুরনো স্মৃতিগুলো তো আর থাকছে না, কিছু করার নেই। কিন্তু এইটাই হচ্ছে কাঞ্চন সিনেমা হল। এখানে থেকেই আপনাদেরকে এই কাফেরগাঁও বা চারখোল যাওয়ার গাড়ি ধরে নিতে হবে। এই গাড়ি এসে গেছে, এখন বাজে 8টা। গাড়ি ছাড়বে এখান থেকে 8:30টার সময়, আর টাইম লাগবে মোটামুটি ঘন্টা 2-এর মতো কাফেরগাঁও পৌঁছতে। ঘড়িতে এখন ঠিক 8টা 20 আমাদের গাড়ি ছেড়ে দিল এই কাঞ্চন সিনেমা হলের সামনে থেকে। তা যেটা বলা সেটা হচ্ছে সারাদিনে কিন্তু এই কাফেরগাঁওয়ের এই একটাই সার্ভিস, এটা যদি মিস করেন তাহলে কিন্তু এরপরে কোনো শেয়ারিং গাড়ি পাবেন না। মানে সার্ভিস কার এখান থেকে 8:30টাতে বেরিয়ে যায়। যে কারণে আপনারা এখানে এলে যদি শেয়ারিংয়ে যেতে চান কালিম্পং থেকে কাফেরগাঁও পর্যন্ত, এই আমি স্ক্রিনে যে নাম্বার দিয়ে দিয়েছি এই ইন্দ্রকুমার তামাংয়ের, এখানে ফোন করে আপনারা একটু আগে থেকে টাইমিংসের ব্যাপারটা জেনে নেবেন। কারণ এখানে কিন্তু টাইমিংস মাঝে মাঝে চেঞ্জও হয়, যে কারণে সেটা জেনে নেওয়া খুবই দরকার। এটা যেখানে দাঁড়িয়ে আছে এটা কিন্তু লোলেগাঁওতে পৌঁছেছি। এইখান থেকে এসে গেছে দীপেনজি, আমাকে ওই স্কুটিতে করে নিয়ে যাবে তার হোমস্টেতে। এই হচ্ছে দীপেনজি। পরিচয় পর্ব তো চলবে, যাই আগে ওখানে পৌঁছোই, তারপরে গিয়ে ওখানে গিয়ে আবার দেখা যাক কেমন কি লাগে না লাগে আমাদের এই কাফেরগাঁওকে। পৌঁছে গেছি কাফেরগাঁওয়ের গাবাক হোমস্টেতে। পুরো পাগল পাগল অবস্থা, মাথায় টুপি পরেছিলাম, একেবারে চুল ঘেঁটে ঘন্টা হয়ে গেছে। আগে আমি রুমটা দেখিয়ে দিই, কারণ এরপরে রুম ঘেঁটে যাবে আমার চুলের মতো। তো রুমটা আগে দেখিয়ে দিই, তারপরে এখানে আর কি কি আছে একদম ডিটেলে আপনাদেরকে দেখাবো। এখানে 2টো কটেজ রয়েছে, আরও এখানে কটেজ করার প্ল্যানিং রয়েছে। তো চলুন রুম ট্যুরটা দিয়েই দিই আগে। খুব সুন্দর, ওই ঢোকার মুখটাতেই রয়েছে এখানে সুন্দর বিভিন্ন রকমের ফুলের গাছ। এখানে 2টো বেড রয়েছে, রয়েছে টাওয়াল, রয়েছে এখানে ব্ল্যাঙ্কেট, আবার এইদিকেও কিন্তু একটা বেড রয়েছে। এখানে পিলো, ব্ল্যাঙ্কেট সব দেওয়া রয়েছে। দেখুন কি সুন্দর, পুরো উডেন, একেবারে একদম উডেন।
এইদিকে হ্যাঙ্গার রয়েছে জামা কাপড় ঝোলানোর জন্য, রয়েছে উইন্ডো, এইদিকে একটা দরজার, আর দরজার এইদিকে আর একটা, এইদিকে রয়েছে আর একটা উইন্ডো, যদিও এখানে ভিউ নেই। এইদিকে ওই পাহাড়ের ঢাল রয়েছে, এখানে গাছ রয়েছে, তাও এদিকে একটা উইন্ডো রয়েছে, চাইলে খুলে নিতে পারেন। তাছাড়া এখানে একটা এই পাপোশও রয়েছে, আর রয়েছে এখানে মিরর, রয়েছে এখানে চার্জিং পয়েন্ট। এবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে এই ওয়াশরুম। ওয়াশরুমটা দেখিয়ে দিই, এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমে এই রয়েছে ওয়াশ বেসিন, ট্যাপ রয়েছে জামা কাপড় ঝোলানোর জন্য, এখানে রয়েছে রডের মতো, এখানে রয়েছে কমোড, রয়েছে ফসেট, রয়েছে গিজার, আর এখানে তো রয়েছে ট্যাপ, সাথে হ্যান্ড শাওয়ার, রয়েছে বাকেট, বাকেটের সাথে মাগ, আর রয়েছে এখানে একটা স্লিপার, এখানে রয়েছে ডাস্টবিন, আবার এখানে একটা হ্যান্ড ওয়াশও দেওয়া আছে। সব কিছু মিলে খুবই সুন্দর, মানে একদম দারুণ লাগছে, দুর্দান্ত লাগছে। আমরা তো এই জিনিসগুলো পাই না শহরেতে, তাই সেই কারণে এখানে এসে এরকম এই উডেন ফিনিশে একটা কটেজ পুরো মন ভরিয়ে দিয়েছে। আর একটা জিনিস যেটা বলতে ভুলে গেছি, এখানে একটা আবার এই টেবিলও রয়েছে কিন্তু। এই চানটা করে আগে একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে এই কাফেরগাঁওয়ের গাবাক হোমস্টে কেমন কিভাবে আপনারা সেখানে এনজয় করতে পারবেন সেই সমস্ত ডিটেল আপনাদের কাছে আমি তুলে ধরবো। তা একটুখানি টাইম দিয়ে দিন, আমি একটু ফ্রেশ হয়ে নিই। স্নান করে একেবারে ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে নিয়ে এইবারে আপনাদেরকে দেখাবো এই যে কাফেরগাঁওয়ের গাবাক হোমস্টে যেখানে আমি এসেছি, কেন আপনারা এখানে আসবেন সেইগুলোই এখন একটু দেখুন। প্রথমেই যেমন বলেছি, এখানে দুটো কটেজ রয়েছে, আরও এনাদের প্ল্যানিং আছে এইদিকে আবার আর একটা কটেজ করার, আর সুন্দর ফুল দিয়ে সমস্ত সাজানো আছে। তো যেহেতু এই রুমটাতে এখনো কোনো গেস্ট নেই, এই রুমটাও আপনাদের একটু আমি দেখিয়ে দিই। এই রুমটাও একই রকম, সেম রুম। এটাতে শুধু এই সাইডের উইন্ডোটা নেই। এই তো হলো রুমের ব্যাপার। এবারে এই কটেজের সামনেটাতে কি আছে সেটা দেখাই চলুন। বিশাল একটা জায়গা রয়েছে যেখানে দারুণভাবে আপনারা এখানে বনফায়ার করে নিতে পারেন, বারবিকিউ করে নিতে পারেন, সব কিছুই করে নিতে পারেন। আর সামনে রয়েছে কাঞ্চনজঙ্ঘা, একেবারে এখন দেখা যাচ্ছে না, মেঘে ঢেকে রয়েছে, কিন্তু আকাশ পরিষ্কার থাকলে দারুণভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আমি দেখতে পাচ্ছি হালকা, কিন্তু ক্যামেরায় হয়তো সেটা ধরা পড়বে না। ঠিক এই জায়গাটাতে যদি কাল সকালে পরিষ্কার হয় আমি দেখাতে পারবো, পুরো রেঞ্জটা এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এত সুন্দর এই জায়গাটা চারিপাশ। আর এই দিকে রয়েছে এই যে দুটো কটেজ রয়েছে, এইখানে আর এইখানে দুটো কটেজ রয়েছে, তার এই পাশে একটা সুন্দর কোজি ছোট্ট বসার জায়গা রয়েছে, যেখানে আপনারা বসে আড্ডা দিয়ে নিতে পারেন, এখানে বারবিকিউর স্বাদ নিতে পারেন বসে। এখানেও খুব সুন্দর গাছ দিয়ে সব সাজানো আছে। প্রচন্ড ঠান্ডা হাওয়া চালাচ্ছে। এখানে এই কাঠের বসার জায়গা রয়েছে, এইদিকে বসলে একদম এইদিকে আপনারা এই কটেজের দিকে তাকিয়ে বসতে পারবেন। আবার অপোজিট সাইডে রয়েছে, এইদিকে বসলে একদম সামনে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। আর যদি বারবিকিউ করতে চান, বনফায়ার করতে চান, দেখুন যারা আগে করে গেছে, এই যে এইখানে যেমন বনফায়ারের ব্যবস্থা রয়েছে, এনারা এই সব ব্যবস্থা করে দেবেন, এখানে বনফায়ার হয়ে যাবে। আর আপনারা চাইলে বারবিকিউও করে নিতে পারেন, এখানে এই যে বারবিকিউরও ব্যবস্থা রয়েছে। আচ্ছা, যেটা বলার এখানে হচ্ছে এখানকার যে প্রোপাইটার দীপেনদাকে তো আগে দেখিয়েছি, দীপেনদা আর দীপেনদার ওয়াইফ মানে ভাবি এইখানে। আপনারা আসুন, এখানে ওনাদের যত্ন দারুণভাবে এখানে পাবেন। আর এর সাথে এখানে একটা ছোট্ট পুচকি একটা রয়েছে এখানে দীপেনজির বেবি, আর যার নাম হচ্ছে অবন্তিকা। দেখুন দেখুন দেখুন, ওকে একটা 5 স্টার দিয়েছি, সে নিয়ে কি আনন্দ। সালাম গাতে সালাম। ওপরটা তো দেখিয়ে দিলাম ওপরে কেমন কি আছে না আছে। এবারে এনাদের যে ডাইনিং এরিয়াটা রয়েছে সেই ডাইনিং এরিয়াটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই চলুন।
এই যে কটেজের পাশ দিয়ে এখান থেকে সিঁড়ি নেমে এসেছে, এই সিঁড়ি দিয়ে এসে এইখানে রয়েছে ডাইনিং এরিয়া। ডাইনিং এরিয়াটাও পুরো একেবারে উডেন ফিনিশ। আর এখানে রয়েছে টেবিল চেয়ার, 6 জন তো খুব ভালো করেই খেতে পারবেন, প্রয়োজন পড়লে 7-8 জনও খাওয়া যেতে পারে। খুব সুন্দর, একদম আলো ঢুকছে, এইদিকে উইন্ডো রয়েছে, আবার এইদিকেও উইন্ডো রয়েছে, সব মিলিয়ে বেশ ভালো। এরপর দীপেনজি আমায় নিয়ে গেল নিচের দিকে তার ফার্ম দেখাতে। এই দিক থেকে নিচে নেমে এসে এইদিকেও একটা রুম আছে, যদি বেশি জন আসেন, যদি থাকতে চান এখানেও আপনারা থাকতে পারেন। এখানে দেখুন রুমটা, এখানে রুমেতে এখানে 2 জন শোয়ার মতো 2টো বেড রয়েছে, রয়েছে সেন্টার টেবিল, রয়েছে পিলো, একদম ব্ল্যাঙ্কেট রয়েছে খুব ভালো। আর তাছাড়া রয়েছে এইদিকে একটা সোফা, চার্জিং পয়েন্ট রয়েছে, এইদিকে একটা উইন্ডো আছে, রয়েছে এইদিকে একটা উইন্ডো। আর এইদিকের উইন্ডো থেকে যদি আকাশ পরিষ্কার থাকে, কাঞ্চনজঙ্ঘা একদম পুরো রেঞ্জটা এখান থেকে দেখতে পাবেন। হালকা দেখা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি, ক্যামেরায় বুঝতে পারবেন না, কিন্তু আমি এখান থেকে বুঝতে পারছি, মানে যদি আকাশ পরিষ্কার থাকে দারুণভাবে এই রুমটা থেকে দেখতে পাবেন। আর এইদিকে রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমও কিন্তু একটা বিশাল ইম্পর্টেন্ট পার্ট নেয় আমাদের এই ঘোরার ব্যাপারে। এইখান থেকে রয়েছে ওয়াশ বেসিন, রয়েছে ট্যাপ, রয়েছে গিজার, এদিকে কমন রয়েছে ফাসেট, এইদিকে মিরারও রয়েছে, সব কিছুই রয়েছে, একদম কোনো রকম অসুবিধা নেই। আর এখানে একটা স্লিপারও দেওয়া রয়েছে। আমার তো এখানে এসে দারুণ লাগছে, তা আপনাদের দেখে কার কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে জানান, কারণ আপনাদের কমেন্টটা কিন্তু আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক দিয়ে দিন। এই যে রুমটা দেখালাম লাস্ট, তার পাশে আর একটা রুম রয়েছে, যেটা ড্রাইভার রুম, মানে যদি আপনারা ড্রাইভার নিয়ে আসেন তাহলে কিন্তু এখানে ড্রাইভারেরও থাকার ব্যবস্থা রয়েছে। এই রুমটাও কিন্তু খারাপ না, সব কিছুই রয়েছে, এখানে টেবিল চেয়ার রয়েছে, খাট রয়েছে, একটা ছোট আলমিরা রয়েছে, এইদিকে একটা জানলা রয়েছে, এইদিকে একটা জানলা রয়েছে যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দারুণভাবে দেখা যাবে, মানে আপনার ড্রাইভারও এখান থেকে দারুণ কাঞ্চনজঙ্ঘা দেখবে যদি ড্রাইভারকে নিয়ে গাড়ি নিয়ে আসেন। কিন্তু এই রুমটার ওয়াশরুমটা রয়েছে সেপারেট, কোনো অসুবিধা নেই, ওয়াশরুম ইউজ করতে পারবে। এখানে এলে আপনি যদি আপনার গাড়ি নিয়ে ড্রাইভার নিয়ে আসেন, এখানে এসে থাকতে পারেন। এখানে দীপেনজি নার্সারি করছে ওপরের দিকে, নিচের দিকেও রয়েছে প্রচুর গাছ, সুন্দর সুন্দর গাছ সমস্ত রেখেছেন উনি। বিভিন্ন রকমের পাহাড়ি ফুল গাছ ছাড়াও রয়েছে নানা রকমের সবজির চাষ এই দীপেনজির ফার্মেতে। ये क्या कहते हैं इसको? इसको बी बोलता है। বি। এখানে এই ডাল লেখুরসানিও কিন্তু হয়ে আছে, এখানে হয়ে রয়েছে মূলো গাছ, আর এখানে হয়ে রয়েছে ধনে পাতা, প্রচুর ঝাড়ু গাছ চারিদিকে হয়ে রয়েছে, এগুলো থেকেই ঝাঁটা তৈরি হয়। আর বাঁশ গাছ তো আছেই, দুর্দান্ত ফার্ম রয়েছে, এলাচের গাছ, আর দুর্দান্ত ভিউ। इसका दूध का क्या होता है, क्या वगैरह घी सी सब इधर में होता है। এখানে দীপেনজির এখানে রয়েছে গরুও। पूजा के लिए, पूजा जो शाम करते हैं ना धूप, अच्छा हाँ हाँ, ये सुगंध बहुत अच्छा है। আচ্ছা। ट्राई कीजिएगा। কি সুন্দর গন্ধ, কি দারুণ গন্ধ যাচ্ছে।
এই পুজোতে এগুলো कैसे यूज होता है इसका? वो कोयले में इसको डालते हैं और सुगंध छोड़ते हैं पूरा। ओ कोयले में डालते ही सुगंध छोड़ गया। हाँ मतलब वो धुआं आएगा ना, हाँ तो और वही गंध रहेगा। अच्छा अच्छा अद्भुत अद्भुत जिनिस क्या कहते हैं इसको? इसको धूप 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 मतलब धूप है, लेकिन इसको इधर धूप पेड़ बोलता है। अच्छा ये पेड़ दिख रहा है ना, ये सारा लाइन हाँ 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 पेड़ जैसे कि এই যে গাছ দেখছেন ওই গাছেরই এই পাতা হচ্ছে এগুলো দেখতে অনেকটা কিন্তু ঝাউ পাতার মতো, কিন্তু এটা ঝাউ পাতা নয়। পাতাটিতে এটা দুর্দান্ত গন্ধ ছাড়ছে, এত সুন্দর একটা সেই পুজোর ঘরে যেমন গন্ধ হয় সেরকম একটা গন্ধ ধূপ জ্বালালে। তো এই ওরা বলছে যে আগুনে জ্বালালে পাতাটা দিয়ে দারুণ গন্ধ ছাড়ে, কিন্তু দাদা একটুখানি হাতে নিয়ে ট্রাই করে দেখুন গন্ধটা শুকে, সত্যি শুধু হাতেই নিয়েছি তাতেই দারুণ গন্ধ ছাড়ছে। মানে এইসব ইউনিক ইউনিক জিনিসগুলো কিন্তু এখানে রয়েছে, যেটা আমি অন্য জায়গায় দেখিনি, আমি অন্তত দেখিনি। আপনারা হয়তো দেখেছেন কিনা জানি না, কিন্তু আমি অন্তত দেখিনি। দারুণ লাগছে, মানে সত্যি কথা বলতে আমি অন্তর থেকে বলছি আমার দারুণ লাগছে এই হোমস্টেতে এসে। इसका चटनी बनता है, चटनी बनता है। नाम क्या है? सिलम बोलता है। सिलम। अच्छा ये दाना इसको पीस के, ये तिल टाइप का होता है, अच्छा इसको खा भी सकते हैं। अच्छा दीजिए कैसे खाने में है? তো এবার চলে এসেছি খাবার টেবিলেতে, কি খাবার দিয়েছে সেটা আগে আপনাদের দেখিয়ে দিই। আপনারা এলে যেটা পাবেন সেটাই আমায় দিয়ে গেছে। এখানে কাঁসার থালায় দিয়েছে ভাত অনেকটা পরিমাণ, লাগলে আবার পাবেন। দিয়েছে এখানে ডাল, অনেকটাই ডাল দিয়েছে, আর চেহারাটাও বেশ ভালো। আর দিয়েছে এখানে আলু ভাজা, দিয়েছে 2টো ডিম, আর এখানে দিয়েছে পাঁপড়, আর এখানে একটা আচার দিয়েছে। এটা বলছে টমেটো আর খুরপি না কি বলছে, মানে সেটা ওই গরুর দুধ থেকে তৈরি, আমার মনে হচ্ছে এটা ছানার মতো, ওই সেটা দিয়ে এই আচারটা বানিয়েছে। আর এখানে দিয়েছে স্যালাড, স্যালাডেতে লেবু আছে, লঙ্কা আমি তুলে দিয়েছি, রয়েছে পেঁয়াজ, টমেটো। ডালটা খেয়েছি, অপূর্ব ডালটা করেছে, একদম ঘন দুর্দান্ত মুসুর ডাল। আলু ভাজাটাও ভালো, আলু ভাজা নর্মাল যেমন হয় সেরকম, কিন্তু সব থেকে দারুণ লাগছে এই আচারটা। এই যেটা এই আচারটা দিয়েছে টমেটো, পেঁয়াজ, আর যে বললো কি ওই গরুর দুধ দিয়ে বানানো ওই ছানা টাইপের কিছু একটা, খুপড়ি নাকি ওই দিয়ে বানানো, যা দিয়ে বানানো হোক খেতে দুর্দান্ত, একেবারে অন্যরকম। এই জিনিসটা আমি আগে কখনো খাইনি, দারুণ লাগছে। ডিমটাও একদম জম্পেস হয়েছে, ঝাল দেয়নি, কিন্তু একটা টক মিষ্টি স্বাদ, দারুণ রান্না। মোটের কথায় খুব ভালো, আমার তো দারুণ লেগেছে। ডালটা একেবারে চুমুক দিয়ে খেলাম, এই এত বড় বাটিতে দিয়েছে, পুরো ডাল চাটিয়ে দিয়েছে, একদম চুমুক দিয়ে খেয়ে নিয়েছে। লাঞ্চ সারলাম, দারুণ লাঞ্চ ছিল, সব কিছু। ডাল দারুণ ছিল, আলু ভাজা যেমন হয় নর্মালি সেরকম, ডিমে যেটা একটু ডিম কষা মতো করেছিল, খুব ভালো টেস্ট ছিল। আর আচারটা তো দুর্দান্ত, যেটা বললাম। এবারে একটু এখানকার যে প্রোপাইটার দীপেন আমার সাথে একটু কথা বলে নিই। তা দীপেনদা একটু এখানকার ব্যাপারে বলবেন যে আপনারা এলে এখানে কী কী ফেসিলিটিস আছে না আছে সেইগুলো ওনার মুখ থেকে শুনে নিন, কেননা উনি বেশি ভালো বলতে পারবেন আমার থেকে। এ তো দীপেনজির সাথে তো আগেই পরিচয় হয়েছে। आपका फैसिलिटी में आपको वही
सुबह नाश्ता ब्रेकफास्ट मिलेगा और लंच और इवनिंग स्नैक्स और डिनर मिल जाएगा। उसमें एक ही प्राइस है, 1500 करके है, उसमें मिल जाएगा। वो 1500 में थोड़ा थोड़ा वो एडजस्ट हो जाएगा, वो सीजन के हिसाब से एडजस्ट कर देंगे हम। और इधर आके बॉन फायर भी कर सकते हैं, बारबेक्यू भी हो सकता है। बोनफायर कितना चार्ज है? बॉन फायर वो दोनों मिला के, बारबेक्यू और बॉन फायर मिला के 1000 है। उसमें आपको 1 किलो चिकन आएगा, ऐसा है। देखने के लिए आपको ज़्यादा थोड़ा सा दूर जाना पड़ेगा देखने के लिए, गाड़ी में या पैदल। अच्छा, मतलब ऐसे ही गाड़ी इधर में ट्रैकिंग भी कर सकता है, अगर किसी ने चाहता है तो ट्रैकिंग भी कर ट्रैकिंग तो सकता पूरा है। कर सकते हैं, पूरा ट्रैकिंग की जगह है। और थोड़ा स्पेस भी इधर स्पेस भी है। आप इधर म्यूजिक भी हम लगा देते हैं। अच्छा, म्यूजिक भी लगा देते हैं, तो इधर आके ऐसे ही मस्ती भी कर सकते हैं। मस्ती भी कर, कोई सब, प्रॉब्लम नहीं है, इधर उधर कोई problem डिस्टर्ब भी नहीं है। अब एकदम कुछ भी काम कर एंड सकते क्वाइट हैं, है एकदम। इस जगह। और जो थोड़ा- इधर कांचनजंगा आज तो इधर अच्छा नहीं है, इसलिए इधर पूरा रेंज कंचनजंगा दिखता है, लेकिन इधर नथुला का भी छोटा छोटा दिखता है। और ये कंचनजंगा सामने का पूरा दिख जाता है। और तो और यहाँ पर रेस्ट करने के लिए बहुत अच्छा जगह है आप लोगों के लिए। और आप लोग इधर आइएगा और हम आपको ख्याल रखेंगे। একদম। जरूर Thank आइएगा, you. हम आपको निराश नहीं करेंगे। তো জেনে নিলেন, আপনারাও আসুন, খুব ভালো লাগবে। আমি একা এসেছি তাই আমার এত ভালো লাগছে, মনে হচ্ছে না যে কালকে যেতে ইচ্ছা করবে বলে, কিন্তু উপায় নেই, যেতে তো হবেই। আরও নতুন নতুন জায়গা আপনাদের কাছে নিয়ে আসতে হবে, সে কারণে যেতে হবে। কিন্তু আজকের দিনটা এখানে আছে, আজকের দিনটা এখানটা দারুণ করে এনজয় করে নিই, ঠিক আছে? তা এইবারে একটুখানি লাঞ্চ হয়ে গেছে, একটু রেস্ট নেওয়া পালা, একটু রুমে গিয়ে রেস্ট নিয়ে নেবো। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে বিকেলবেলা। A few moments later. গুড ইভিনিং, ঘড়িতে এখন বাজে 5:30। এবারে একটু বাইরেটা বেরোবো, মানে এত ঠান্ডা, একদম পুরো জমে যাচ্ছে মনে হচ্ছে। বাইরেটা কেমন একটু দেখি, রাতের অন্ধকারে কেমন লাগছে। দীপেনজি নিয়ে চলে এসেছে এখানে। এই যে অনিয়ন পকোড়া আছে, এই খাপসে আছে, এখানকার একটা স্পেশাল আইটেম। এই এদের এখানে দশেরা আছে কাল থেকে, যে কারণে এইগুলো এখন এখানে খায়। আর এখানে রয়েছে গরম গরম কফি। তো এইবারে এইগুলো একটু খেয়ে নিই, একটুখানি খিদেও লেগেছে। তা এই ইভিনিং স্ন্যাক্সটাকে কমপ্লিট করি। এটা অনেকটা আমাদের নিমকি যেমন হয় সেই টাইপের, একটু মিষ্টি মিষ্টি, একদম ক্রাঞ্চি, খুব ভালো খেতে। একদম গরমা গরম কফি, একদম শুধু গরম নয়, একদম কড়া, একটু বলেছেন মানে কড়া করে দিতে, যা করেছে একদম দুর্দান্ত। দীপেনজি এদিকে সস নিয়ে চলে এসেছে, এই যে একদম আতিথেয়তায় কোনো রকম কমতি নেই, সমান তালে একদম আশা থেকে আতিথেয়তা করে যাচ্ছেন। খুব ভালো, দারুণ। আসুন এখানে, খুব ভালো লাগবে। মানে আমার তো এত ভালো লাগছে, মানে বলার বাইরে, সত্যি কথা বলছি। মানে এসেছি বলে এই নয় যে বলতে হবে, আপনারা তো জানেন আমি সোজা কথাটা সোজাভাবেই বলি, যেটা খারাপ লাগে পরিষ্কার খারাপই বলি। কিন্তু এখানে সত্যি মনে হচ্ছে একদম আমার মন লেগে গেছে, এত ভালো লাগছে সব কিছু মিলিয়ে। नहीं तो ये सारा वो होता ना, क्लियर होता ना, पूरा लाइट पूरा दिख जाता था। दिख जाएगा ठंड में ना ज्यादा शाम को, और सुबह शायद अच्छा दिख जाएगा। অনেকক্ষণ ধরে দীপেনজির সাথে গল্প করলাম, অনেক কিছু জানলামও এখানকার ব্যাপারে। তা যাই হোক, বেশ ভালো লাগলো। সন্ধ্যেটা ভালো করে কাটলো। এখন ঘড়িতে বাজে 7টা। এবারে চলে যাচ্ছি রুমেতে। কিছু এডিটিং রয়েছে, এডিটিংগুলো না করলে তো আর আপনাদেরকে দেখাতে পারবো না, তাই সেইগুলো সারি। আবার 8:30টার সময় ডিনার দেবে, তো ডিনারেতে কী দেয় সেটা দেখবো, সেটা আপনাদেরকেও দেখাবো। আর বাইরে বেশিক্ষণ থাকাও যাচ্ছে না, প্রচণ্ড ঠান্ডা, মানে এত হাওয়া চালাচ্ছে। তাই রুমেই চলে যাচ্ছি, রুমে গিয়ে তারপরে একটু কাজ সারি। দেখা হচ্ছে আপনাদের সাথে ডিনারের টেবিলে। 8:30 বাজে, তা রুমেতে ডিনার দিয়ে গেল। প্রচণ্ড ঠান্ডা, খুব শীত করছে। ডিনারে দিয়েছে এই চিকেন, আর গরম গরম চিকেন দিয়েছে, আর রুটি দিয়েছে, আর এদিকে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছে। খাবারটা গরম গরম দিয়েছে, চিকেনের গ্রেভিটা খুব ভালো হয়েছে। আর যেটা আমার মনে হচ্ছে মাংসটা একটু কম সেদ্ধ হয়েছে। আজকের মতো আপনাদেরকে গুড নাইট জানাচ্ছি, আবার দেখা হবে কাল সকালে। গুড নাইট।
Much গুড later. মর্নিং, আর একটা নতুন সকাল এই কাফের গাঁওতে। কিন্তু আমার কাছে ব্যাড মর্নিং। কাল রাতে যা আকাশ দেখলাম, একদম তারা ঝলমল খুঁজছে, ভেবেছিলাম আজকে দারুণভাবে কাঞ্চনজঙ্ঘাকে দেখব, কিন্তু আজকে অবস্থা আরও খারাপ, মানে একেবারে মেঘে ঢেকে রয়েছে। দেখুন একটু শুধু আপনাদেরকে দেখাচ্ছি, কিছু দেখা যাচ্ছে না, পুরো একদম মেঘে ঢেকে রয়েছে। আমার তো লাক খারাপ, দেখতে পেলাম না কাঞ্চনজঙ্ঘা, কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যদি আকাশ পরিষ্কার থাকে আপনারা যখন আসবেন তখন এখান থেকে কেমনভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। এটা আমার ক্যামেরায় তোলা নয়, যেটা দেখাবো সেটা এখানকার যে প্রোপাইটার দীপেন তামাং তার মোবাইলে রয়েছে, তার মোবাইল থেকে আমায় সে শেয়ার করলো, আর সেটাই আপনাদেরকে দেখাচ্ছি যে কেমনভাবে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তো একবার ওটা দেখে নিন। আপনারা যখন কাফের গাঁওতে আসবেন তখন যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে রুমের বাইরে থেকে এইভাবেই কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাবেন রুমের ভেতর থেকেও ঠিক একইভাবে কাঞ্চনজঙ্ঘাকে। ওরা এবার আমার ডেকেছে ব্রেকফাস্ট করার জন্য, ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, ব্রেকফাস্ট টেবিলে যাচ্ছি, কি ব্রেকফাস্ট দেয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তারপর এখান থেকে আমি আজকে চলে যাচ্ছি চারখোলে। তো দিয়ে দিয়েছে রুটি, 4টে রুটি দিয়েছে, আমি খাই না, আর অনেকটা এখানে ঘুগনি দিয়েছে, আর দিয়ে দিয়েছে এখানে কুচনো পেঁয়াজ। ব্রেকফাস্টটা করে তারপর দীপেনজি আমাকে স্কুটারে করে পৌঁছে দেবে চারখোলেতে। ব্রেকফাস্টও দারুণ ছিল, রুটির সাথে ওই ঘুগনিটা দুর্দান্ত করেছিল, আমাদের যেমন বাঙালিরা করে একদম সেরকমই ঘুগনি ছিল। थैंक यू दादा, खिलाइए জরুর और लोग को भी भेज दीजिए। একদম আমার তো অসাধারণ লেগেছে, যেতে মন চাইছে না, কিন্তু কোনো উপায় নেই, যেতে তো হবেই। আপনারাও আসুন, যেমনভাবে আমি এখানে যত্ন পেয়েছি, মানে আমি যে একা এসেছি আমার একটুও মনে হয়নি, মনে হচ্ছে না যেমন ওই ফিকলাগাঁওতে দেখিয়েছিলাম, মনে হচ্ছিল আমি বলছিলাম যে পুরো আমার ফ্যামিলির মধ্যে এসেছি, আমার ভাইয়ের বউ তাদের মধ্যে রয়েছি, ঠিক সেরকম একদম এই ভাইয়ের সাথেই যেন ভাইয়ের ফ্যামিলিতে আমি মিশে গেছি। দারুণ লাগলো, অতি অবশ্যই আসুন। দারুণ একটা অভিজ্ঞতা নিয়ে ফিরছি, সব কিছুই ভালো হলো, শুধু একটাই দুঃখ রয়ে গেল যে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পেলাম না। আবার নেক্সট টাইম হয়তো আসবো, তখন নিশ্চয়ই দেখতে পাবো, এই আশা নিয়েই যাচ্ছি। এই দীপেনজি এখানে আসুন, দারুণভাবে আমাকে যত্ন করেছে, ঠিক আপনাদেরকেও সেইভাবেই যত্ন করবে। এই দীপেনজির সব ফ্যামিলি এখানে আছে, ওনাদের এখন हेलो দশেরা চলছে, আজ থেকে স্টার্ট হলো, চলবে এখন 5 দিন। তা সবাই একদম ফ্যামিলি একসাথে হয়েছে, ওনারা এখানে এনজয় করুন, আমি চারখোলে গিয়ে এনজয় করব। আর ভাবি এইদিকে ব্যস্ত, এইদিকে একদম রান্না নিয়ে। ঠিক আছে, আবার আসবো, फिर से आऊंगा, फिर आइए। ठीक है, जरूर आऊंगा। Happy Sonam चलिए। Basar to all. তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, শুভরাত্রি।